3 দিন হয়ে গেল মদিনা শরীফে নবী নাই। সাহাবীরা নাই, দয়াল নবীজি নাই। 3 দিন হয়ে গেল, মদিনার অলিতে গলিতে ক্রন্দনের রোল। মদিনায় নবী নাই, কোথায় গেলেন নবী? খুঁজতে খুঁজতে নবীর কোনো সন্ধান পাওয়া যায় না। আবু বকর, ওমর একজন আরেকজনকে বলেন, ভাই ওমর রে, নবী যদি আমরা জিন্দা থাকতে এইভাবে নিখোঁজ হইয়া যান, তাইলে আমি আবু বকর দুনিয়ায় তাকিয়া কোনো লাভ নাই। ওমর বলেন, ভাই আবু বকর, আমি ওমর, নবী যদি পৃথিবীতে আমি থাকতে নিখোঁজ হইয়া যান, তাইলে আমি ওমর পৃথিবীতে তাকিয়া কোনো লাভ নাই। চলো ওমর। ওমর বলেন, চলো ভাই আবু বকর, নবীকে যেভাবে ওই খুঁজে বাহির করা লাগবে। হয়তো কোনো মুনাফিক নবীকে লুকিয়ে রেখেছে। দুজন বের হয়ে গেলেন, চোখের পানি ছাড়েন আর কান্দেন আর বলেন, আল্লাহ গো, আমরা পৃথিবীতে থাকাকালীন সময়ে তোমার হাবিবকে এইভাবে লুকাইয়া রাখিও না। যেখানেই থাকেন না কেন সন্ধান দাও, নবীকে না দেখলে আমি আবু বকর এক মুহূর্ত বাঁচতে পারবো না। সারা মদিনা শরীফ তন্ন তন্ন করে খুঁজেন আর কান্দেন, নবী নাই, কোথায় গেলেন দয়াল নবীজি? পাহাড়ি অঞ্চলে যান, গিয়ে দেখেন এক রাখাল উট দুম্বা চড়াইতেছে। জিজ্ঞাসা করেন, রাখাল রে, ও রাখাল, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো? রাখাল বলে, তোরা কারা? মুহাম্মদ চিনি না। তবে আজ 3 দিন থেকে ওই পাহাড়ি গর্তে একটা লোক সজিদায় পড়িয়া কান্দে। চিনি না কে কান্দে? খোদার কসম, 3 দিন থেকে সজিদায় পড়ে কান্দে লোকটা। আর লোকটার কান্নার কারণে আমার ওই দুম্বার পাল, উটের পাল একটাও খানি খায় না, দাঁড়াইয়া তারাও কান্দে। আমি শত চেষ্টা করলাম ওই আমার উট দুম্বাকে নিয়ে যাইতে, কিন্তু একটা দুম্বা, একটা উটও এক পা নড়াচড়া করে না। 3 দিন থেকে আমি উপাস আছি, আমার ওইগুলা কান্দে। ওই কে লোকটা জানি না, চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, সজিদায় গিয়া কান্দে আর বলে, ইয়া হাবলি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করিয়া দাও। আবু বকর ওমর বলেন, ভাই ওমর রে, এই লোক আমাদের নবী ছাড়া আর কেউ না। কেমন নবী? উটে চিনে, দুম্বা চিনে, গাছ চিনে, মাছ চিনে, জুনে বলেন সুবহান। চিনি না শুধু আমরা, সামান্য জিনিসে ফিতনা করি না? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ভাই তাড়াতাড়ি চলো। দয়াল নবীজি গিয়া দেখেন সজিদায় পড়িয়া কান্দেন। ওমর কান্দেন, আবু বকরও কান্দেন। আবু বকর বলে, নবীজি গো, সারা মদিনার মানুষ গড়াইয়া গড়াইয়া কান্দে। আজ 3 দিন থেকে আপনি মদিনা শরীফে নাই। সারা মদিনা খবর হয়ে গেছে আপনাকে নাকি দুশমনেরা শেষ করে দিছে। দয়া করি আপনি মাথা উঠান, মদিনা শরীফে আসেন।
নবীজি শুধু কান্দেন, কারো কথা শোনেন না। আবু বকর বলেন, নবীজি গো, আমি আপনার উম্মত, আপনার সাথী আবু বকর বলছি, আমার জীবনে যত আপনাকে আর আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ইবাদত করেছি, আমার জীবনের সব ইবাদত আপনার উম্মতের জন্য দান করিয়া দিলাম। নবীজি মাথা উঠান না। ওমর চেষ্টা করেন, শেষ পর্যন্ত দুইজন ব্যর্থ হইয়া চোখের পানি চাড়িয়া কান্দেন, আর দুজনে পরামর্শ করেন, আখেরি জবানার নবী মাথা উঠাইতে হলে কলিজার টুকরা আদরের দুলাল দুই নাতি ছাড়া হবে না। এই ঘটনা বলার পিছনে একটাই কারণ ছিল, যে পশু পাখি নবীকে চিনত, সুবহানাল্লাহ, সালাম দিত, নবীর মাকে চিনত, নবীর বাবাকে চিনত, নবীর দাদাকে চিনত, নবীর ফৈরদাদাকে চিনত, নবীর দাদিকে চিনত। জোরে বলেন সুবহানাল্লাহ। নেমক হারাম আমরা চিনি না, এত সৌভাগ্যশালী হওয়ার পরেও আমরা চিনি না।